নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। কুঁদলির এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান না, সবাই একদম চমকে যাবে। আর খেতে অসাধারণ, গন্ধটাও খুব সুন্দর, আর দেখতেও যেরকম খেতেও সেরকম। শুধু এই রেসিপিটা হলেই কিন্তু এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। তাই চলুন কথা না বাড়িয়ে আমি বাগান থেকে কতগুলো কুঁদলি তুলে এনেছি, একদম নরম নরম কুঁদলিগুলো নিয়ে নেব। এবার এখান থেকে আমি কুঁদলিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি কুঁদলিটা দেখুন। কুঁদলি অনেকের বাড়িতে অনেকেই খেতে চায় না, এইভাবে একবার রান্না করে দিয়ে দেখবেন, সবাই কিন্তু থালা চেটে ফুটে খাবে। একবার গায়ে বারবার কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য অনুরোধ করবে। দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কুঁদলিটাকে কেটে নিতে হবে। বাজারে কুঁদলির দাম কিন্তু এখন খুবই কম। আমি যে এইভাবে কুঁদলিটাকে কাটছি, এই রেসিপির জন্য কিন্তু এইরকমভাবেই কুঁদলিটাকে কেটে নিতে হবে। আমরা কিন্তু এরকমভাবেই কিন্তু চাকা চাকা করে কুঁদলিটাকে ভেজেও খাই। আমাদের বাগানের কুঁদলিতে তাই অনেক রকম রেসিপি আমরা করে খাই। একঘেয়েমি রান্না খেতে তো ভালো লাগে না, সেই জন্য বিভিন্ন রকম করে রান্না করি। এবার আমি কুঁদলিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কুঁদলিটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আপনারা চাইলে এটাকে লবণ হলুদ মাখিয়েও রেখে দিতে পারেন, আবার এমনিও ভেজে নিতে পারেন। আমি এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে যদি লবণটা ঠিকঠাক দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু পরে আর লবণটা ব্যবহার করতে হবে না। এটাকে আমি বসিয়ে দিলাম উনুনে। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। কুঁদলি সেদ্ধ হয়ে গেলে কোনো সমস্যা নেই। কুঁদলিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। কুঁদলিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, এটার জলটা আমি ঝাড়িয়ে নেব। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটি অন করে রেখো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। জলটা আমি ঝাড়িয়ে নিয়েছি, কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার আমি কুঁদলিটা জল ঝাড়িয়ে রেখেছিলাম, কুঁদলিটাকে আমি ভাজা ভাজা করে নেব। যেমন আমরা নর্মাল কুঁদলিটা ভাজি সেরকমই করেই কিন্তু ভেজে নিতে হবে। আমি কুঁদলিটাকে ভেজে নিচ্ছি। দেখুন কুঁদলির গায়ে যেন একটু পোড়া পোড়া দাগ লাগে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। সেরকম করে কিন্তু কুঁদলিটাকে ভেজে নিতে হবে। এটাকে আঁচটা কম রেখে কিন্তু ভাজতে হবে। কুঁদলিটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। রসুনটাকে আমি কুচি করে নিয়েছি। রসুনটাকে আমি একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা চেরা। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচের থেকেও কম কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে জলে গুলে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে কিছু মশলা। কাসুরি মেথি, আমার সেদ্ধর সময় একটু লবণ কম হয়ে গেছিলো তাই দিয়ে দিলাম লবণ। দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছুকে আরও আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু ভাজা ধনের গুঁড়ো। এটা কিন্তু ভাজা ধনেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। পোস্তটাকে তেলের উপর দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে আমি সব কিছুর সঙ্গে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা কুঁদলিটাকে এর উপর দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা কুঁদলি খায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, তারা আঙুল চেটে ফুটে খাবে। কিন্তু সব কিছু থেকে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে, কিন্তু দারুণ। এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। এই জলটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু গরম মশলা বা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। আমি নামানোর আগে শুধু একটু মিষ্টি দিয়েই নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘি গরম মশলা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না দিয়ে এমনি বানালে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু চিনি। আর চিনিটা যারা খেতে চান না তারা কিন্তু না দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আবার বলছি, এই রেসিপিটা যদি থাকে না, 1 থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই কুঁদলিটা নিয়ে বসে যাবেন, আর কিচ্ছু লাগবে না। এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সব বন্ধুবান্ধবদের কাছে, এই ভিডিওটা যাতে পৌঁছে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।